এখনো ঢুকে দেখতে পারো, হাদিস রাওয়ায়াত আছে, কিন্তু বাইতুল মুকাররম প্রতি বলবে না। ওনাকে ইজিদ সাহেব না বেড়ে গেছে, এই জন্য উনি বলেন ওই সুন্নাতের উপরে এখন প্রতিষ্ঠিত। মিজানুর রহমান আজহারি বলবে না, কেন? ওনাদের খলিফা ইজিদ বলে গেছে, বলো না, বলে মানুষ হেদায়েত পেয়ে যাবে, এই জন্য ওরা বলে না। আহমদুল্লাহ সাহেব বলবে না। একটা প্রশ্ন থেকেই যায় না যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তেছি, কিন্তু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার উপর পরিপূর্ণ নাই। আমাদের ওযু হয় না, রোজা হয় না, গোসল হয় না, হারাম হালাল অনেক ক্ষেত্রেই জানি না। যে আলীর আমলের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে কোনো সাংঘর্ষিক আছে? নাই। আবার যদি আলীকে বাদ দিয়া, হাসান হুসাইনকে বাদ দিয়া অন্যদের দিকে যাও, তো দেখবা সাংঘর্ষিক অনেক ক্ষেত্রে হয়ে যায়। তো আমল করবে কোরআনের উপরে আমল করবে। আলী এমন কোনো আমল করবে না যে আমলটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে। ক্লিয়ার? হ্যাঁ, কি অবস্থা সবার? তো এখন বর্তমানে পৃথিবীতে যুদ্ধ চলতেছে, আমরা জানি যুদ্ধ তো চলতেছে না আর কি, মন্ডামি চলতেছে। সো যাই হোক, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আপাতত ইরান খুবই একটা পাওয়ারফুল একটা মাইন্ডসেট নিয়ে আগাইতেছে। তো আমরা তো জানি ওইখানে সব শিয়া থাকে, তো শিয়াদের সম্পর্কে আমি তেমন একটা জানি না। তো আজকে জানার জন্যই আমি মূলত পুরান ঢাকায় চলে আসছি, হচ্ছে হোসেনি দালান যেটা আছে সেখানে ঘুরতে। তো আপনাদের সকলকে আমি এটা ঘুরে দেখাবো। অ্যান্ড আমি জানি আমার মতো অনেকের এখানে ইন্টারেস্ট আছে যে এরা আসলে কী, কেমন কী, কেন মুসলিমদের সাথে এদের এমন পার্থক্য, যদিও এরা একই কাবার অনুসারী। তো লেটস সি। যার কালেমা আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ পবিত্র কোরআন মাজিদে কি বলছে জানো? শোনো, ওই আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছে যে তোমরা সবাই মিলে, আমি যে তোমার রব, আমার একটা রশি আছে, যাকে ইংলিশে বলা হয় রুহ, আরবিতে বলা হয় হাবল, আর বাংলা বলা হয় রশি। ওই রশিকে সবাই মিলে আঁকড়ে ধরো। হ্যাঁ, যেমন আল্লাহ হাফিজে কোরআন আল্লাহ বলতেছে ওয়াতাসিমু, সবাই মিলে আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ, ওয়াতাসিমু আঁকড়ে ধরো, বিহাবলিল্লাহ আল্লাহর রশি, জামিআ সবাই মিলে, ওয়ালা তাফাররাকু তোমরা আলাদা আলাদা নিজের মাওলা, আর রাসূলুল্লাহ যাদের মাওলা, ওই আলীও সেই মুমিনদের মাওলা। পৃথিবীতে একমাত্র যারা শিয়া কওম আছে, যারা রাসূলের এই নির্দেশ মতো হচ্ছে আলীর বেলায়েতে স্বীকার, আলীর ওলিউল্লাহ স্বীকার করে, তারা হচ্ছে মুমিন। এটা আলীকে তারা অভিভাবক হিসাবে স্বীকার করে। আর যারা পৃথিবীতে মুমিন মুসলমান আছে, তারা বললে হচ্ছে আলী হচ্ছে আমাদের বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, রাসূলুল্লাহ আমাদের বন্ধু, তারা সেকে বন্ধু হিসাবে গ্রহণ করে। আর আমরা রাসূলুল্লাহর নির্দেশ মতে আলীকে কি করি? অনুসরণ করি, আনুগত্য করি, তাদের আমার মাওলা হিসাবে স্বীকার করি। এটাই হচ্ছে শিয়া এবং সুন্নির মধ্যে পার্থক্য। আর অনেক আছে। নেক্সট প্রশ্ন করো। जब तलक तू बना दे न बिगड़ी दर्ज तेरे न जाए जवानी, जब तलक तू बना दे न दिल की दर्ज तेरे न जाए जवानी। আমরা ওখানে বসেছিলাম, তো বসার পরে অনেক আলোচনা শুনছি, কিন্তু আলোচনাগুলো এমন ছিল যে আমরা হচ্ছে অত বেশি মানে ডিপ নলেজ না রাখার কারণে হয়তোবা আমরা হারাই যেতে পারি। কিন্তু এখন আমরা অবশ্যই এই যে প্রশ্নগুলো উনি আমাদের দিকে ছুড়ে দিয়েছেন, এইগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের উস্তাদের মাধ্যমে, মানে আমরা সুন্নিরা যেই আলেমদেরকে ফলো করি তাদের মাধ্যমে। তো দেখা যাক। আর তাছাড়া উনি অনেক যৌক্তিক দাবি এখন মনে হচ্ছে, কারণ আমি এইগুলো সম্পর্কে অত বেশি ঘাটাঘাটি করি নাই। হয়তোবা আমি যদি পড়াশোনা করি তাহলে হয়তো আরো বেশি জানতে পারবো। বাট আপনারা তো শুনলেন উনি কোন ধাঁচে কথাগুলো বলছে। সো এখান থেকে আর কি আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আমি উত্তরগুলো দেওয়ার, এবং আমাদের যে আলেম আমরা তাদের কাছ থেকে উত্তরগুলো নেওয়ার চেষ্টা করবো।